হাড় কাঁপানো রোদ, পিঠের উপর জ্বলন্ত পাথর, চারপাশে উপহাস আর নির্যাতন। তবু মুখে একটি শব্দ, আহাদ আহাদ, এক, আল্লাহ এক। এই কণ্ঠস্বর কাঁপিয়ে দিয়েছিল ইতিহাস। এটাই ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, ইসলামের প্রথম মুয়াজ্জিন, একজন কৃষ্ণাঙ্গ দাস, যিনি হয়ে উঠলেন ইমানের এক অটল পাহাড়। মক্কার অলিতে গলিতে দাস হিসেবে কাজ করতেন বেলাল রাদিয়াল্লাহু আনহু। তার মালিক ছিল উমাইয়া ইবনে খালাব, একজন নির্মম অহংকারী কাফের। একদিন তিনি শুনলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বান, সব মানুষ সমান, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। এই শব্দগুলো তার হৃদয় কাঁপিয়ে দেয়। নীরবে গ্রহণ করলেন ইসলাম। কাফেররা জানলো এই দাস ইসলাম গ্রহণ করেছে। তাকে ফেলে রাখা হতো গরম মরুভূমির বালিতে, পিঠে চাপিয়ে দেওয়া হতো বড় পাথর, আর বলা হতো ফিরে এসো আগের ধর্মে। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু চুপচাপ। তার জবাব ছিল একটাই, আহাদ আহাদ, আমার রব এক, একমাত্র আল্লাহ। এই দৃশ্য কাঁদিয়ে দিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি বললেন আবু বকরকে, তুমি কি পারো তাকে মুক্ত করতে? আবু বকর রাদিয়াল্লাহু গেলেন, এক মোটা অঙ্কের টাকা দিলেন, মুক্ত করলেন বেলাল রাদিয়াল্লাহুকে, আর বললেন আজ থেকে তুমি মুক্ত, তুমি আমার ভাই। কি সুন্দর, এক দাস এখন রাসূলের সাথী। ও ভাই, মদিনায় ইসলাম প্রতিষ্ঠা পেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আযান দেওয়ার জন্য এমন কাউকে চাই যার কণ্ঠ হৃদয় ছুঁয়ে যায়। আকাশ ভেদ করে ভেসে এলো কণ্ঠস্বর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি বেলাল রাদিয়াল্লাহু, একজন দাস, আজ কাবার সাথে দাঁড়িয়ে ঘোষণা করছেন লা ইলাহা ইল্লাল্লাহ। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডেকে বললেন, বেলাল, আমি জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনেছি। ভাবুন তো, একজন দাস জান্নাতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে হাঁটছেন। এটাই ইসলাম। ইসলাম দেখে না গায়ের রং, বংশ, ধন। ইসলাম দেখে শুধু ঈমান, ত্যাগ, ভক্তি। হযরত বেলাল রাদিয়াল্লাহু এর জীবন আমাদের শেখায়, সত্যের পথে থাকলে পৃথিবী যতই অত্যাচার করুক, আল্লাহর কাছে তার মর্যাদা অমূল্য হয়ে যায়। আজও আমরা যখন আজান শুনি, ভেসে আসে সেই কণ্ঠস্বর যে মরুভূমির বালিতে পড়ে থেকেও বলছিল আহাদ আহাদ। ভাই ও বোনেরা, এই কাহিনী যদি আপনাদের হৃদয় স্পর্শ করে, শেয়ার করুন প্রিয়জনের সাথে। স্মরণ করুন সাহাবীদের ত্যাগ আর ঈমানের দৃঢ়তা।